বলছে না, ভক্তির ভগবান অভক্তির অপমান, ভক্তি করে ডাকিলে আমি চন্ডালের হই, অভক্তি করে ডাকিলে ব্রাহ্মণের নই। হ্যাঁ, একদম ঠিক কথা। কি বাবা কথা ঠিক? হ্যাঁ, একদম ঠিক কথা। ধানু ঘোষ থেকে ধনঞ্জয় বাবা। নমস্কার, আমি রাজু, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন আমি মির্জাপুরে ধনঞ্জয় বাবার বাড়ি গিয়ে মায়ের যে মন্দিরে উনি আরাধনা করছেন সমস্তটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো। তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে মানুষের সেবায় যে নিজেকে মগ্ন করেছেন তার সমস্ত ইতিহাসটা আমি ধনঞ্জয় বাবার মুখ থেকেই আপনাদেরকে শ্রবণ করাবো। এই মির্জাপুরের জায়গায় আপনি কিভাবে আসবেন বা ধনঞ্জয় বাবার ফোন নাম্বার কি আছে আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু এই ভিডিওতেই আপনাদেরকে কিছুটা হলেও দেখিয়ে দেবো বা ফোন নাম্বারটাও জানিয়ে দেব। কর্কেটের বেড়া দিয়ে তিরপলের ছাউনি দিয়ে হচ্ছে মায়ের মন্দির। 30টি বছর মানুষের সেবা করলেন, অথচ নিজের জন্যে একটি পয়সাও রাখলেন না। চলুন বাবার মুখ থেকে কিছু কথা শোনা যাক। কিন্তু বাবা ওই যেভাবে মায়ের কাছে পাই ওতে আমার সংসারটা কোনো রকম মেনটেন করি আর কোনো রকম চালে বাবা। কেন আমি খুব বড় লোক হতে চাই না, আমার তো সবকিছু দেখে যাচ্ছে বাবা কিরকম না। হ্যাঁ, আমি খুব গরিব মানুষ, কোনো রকম করে কমে খাই বাবা, কথাটা কি বললাম। কিন্তু 5 জনাকে বলি, দেখ বাবা তোরা যে বলবি গাদা গাদা টাকা, আমি গাদা গাদা টাকা তো দেখে শোনাবো না, কথাটা ভালো করে বোঝো। আমি যেটুকুন আমার লাগবে মাল কিনতে সেইটুকুন তোকে আমাকে দিতে হবে বাবা, তাহলে তো আমি করতে পারবো না বাবা। তা থেকে 250 টাকা যেটা বাঁচে সেটা বাবা আমি পাবো। ঠিক আছে। আচ্ছা, এটা কি মানে কামাখ্যার ছবি নাকি? এটা কামাখ্যার ছবি। আচ্ছা, যখন ওখানে আপনি তন্ত্র সাধনা করতেন তখন সাধু, এইটা আমি সাধু হইলাম। আচ্ছা, ওইটা আমার সঙ্গে শিখে যাবো বাবা। আচ্ছা, ওই যেটা আমি যেটা ময়ান থেকে শিখে এসেছি, ওই বয়সটা হচ্ছে আমার ওখানকার, ওখান থেকে আমি এসেছি। আচ্ছা, আর একটা জিনিস আছে তখন আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে হাড়টা রয়েছে না বাবা, এটা যে মেয়ে বিয়ে হয়নি সেই মেয়ের হাড়। যার বিয়ে হয়নি তারই হাড় নাকি? না, যার বিয়ে হয়নি মেয়েটা বাচ্চা হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে কুমারী অবস্থায় বাচ্চা হয়েছিল। 8 মাস প্রসব যন্ত্রণা করে বাচ্চাটাকে ফেলে দেয়। আচ্ছা, আমার গুরুমা অর্ধেকটা কেটে নিয়ে যাবে, অর্ধেকটা আমাকে দিয়ে যাবে। আচ্ছা, এইটাই হচ্ছে মেন ক্ষমতা। আচ্ছা, এইটাই। আচ্ছা, এটা আপনি পেয়েছিলেন ওই কামরূপ কামাখ্যাতে। কামাখ্যা মানে কি? ময়ানে আমার গুরুমা দিয়েছিলেন। আচ্ছা, যে বাবা তুই এইটা সিদ্ধি লাভ করবি, এইটা সিদ্ধি লাভ করে তুই যেটা করবি সেটাই হবে। এইটাই হচ্ছে মূল কথাবার্তা। আচ্ছা বাবা, মানে আপনার এই তন্ত্র সাধনা মানে কবে থেকে শুরু করেছিলেন আপনি? আমি মোটামুটি আজকে বাবা 30 বছর হবে। 30 বছর? আচ্ছা, ওই 30 বছরে কি মানে বিগত 30 বছর কি আপনি কামরূপ কামাখ্যা কতদিন ছিলেন? 8 বছর ছিলাম। 8 বছর ওখানে ছিলেন। তারপর ওখানে তন্ত্র সাধনা শিক্ষা লাভ করে তারপর আপনি এখানে এসেছেন। মানে আশ্রম থেকে বাবা। আচ্ছা, আমি ছিলাম প্রথম, তুমি চিনবে কিনা জানি না, এটা রয়েছে কুলমুনের পাশে যে গাঁটা রয়েছে কোবাজপুর। হ্যাঁ, কোবাজপুর চিনি। কোবাজপুরে নদীর ধারে শ্মশানে আমি থাকি। হ্যাঁ, কোবাজপুরে বিশাল বড় ব্রিজ আছে। হ্যাঁ, ওইদিকে আমার যাতায়াত আছে। ওই তলাতে পেরিয়ে গেছে, এবার বিশাল মাঠের ধারে একটা আশ্রম আছে নদীর গাবায়। আচ্ছা, ওই আশ্রমে ছিলাম আমি 7 বছর। ওখানে 7 বছর পরে ওদের গ্রামের লোকে একটা অসুবিধা বোধ করে। গ্রামের লোক বলে কি বাবা আমার সাধু রাখবো না, আমাদের খরচা আমরা পেরে উঠতে পারছি না। বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর এখন আমি আছি এই কুরমুন চন্দনপুর, ওই গলসি লাইনে কুরমুন চন্দনপুরে আমি শ্মশানে থাকি। আচ্ছা, ওখানে ঘরটর আছে? ওখানে ঘরটর আছে মানে কি, ঘরটা এখন এই হুনুতে মেরে ভেঙে ছিলাম, মানে ওখানে 12 বছর ছিলাম। আচ্ছা, এই হুনুতে মেরে ঘরটাকে ছাড়িয়ে দেয়। আপনি তাহলে ওই শ্মশানে বা আশ্রমে গলসির ওখানে আপনি কবে কবে যান? ওই যাই বাবা, যেদিন ওখানে লোকজন জড়ো হয়। আচ্ছা, শনিবারে মঙ্গলবারে সন্ধ্যেবেলা যেতে হয়।
প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যেবেলা গলসির ওখানে যান? চাই গিয়ে কাজ করি, আবার এখানেও যে কোনো কাজ থাকে ওখানে সেরে নিয়ে আমি রাতেই বাড়ি আসি। রাতেই বাড়ি আসেন? রাতেই বাড়ি আসি, কারণ ঘরটা তো থাকা যাবে না, কারণ বর্ষাকাল তো বাবা, আচ্ছা, জল পড়ে। সে তো ঠিক, গ্রামের ঘর ওরা কখন বাগিয়ে দেবে বলা মুশকিল, বলা মুশকিল। এবার আমি যে বাগাবো কালকে যদি না থাকতে দেয় তাহলে চলে আসতে হবে অবশ্যই, তাতে ঘরটা আমার বেকার পড়ে থাকবে তো। হ্যাঁ, বেকার পড়ে থাকবে। ওই জন্য বাবা কোথায়, আর ওখানে বামুন লেগেছি আমি। আচ্ছা, আমার খরচা আমি বামুন লেগেছি পুজো করার জন্য। আচ্ছা, প্রতি মাসে বামুনকে 500 টাকা দিতে হয়, আমি দিই। আচ্ছা, ওই ওখানে যা টাকাটা পাই ওখানে বামুনকে ধরে দিয়ে আসি। আচ্ছা, দুবেলা পুজো করে 1 মাস হবে তাকে পয়সা পেমেন্ট করতে হয়। আচ্ছা, ঠিক আছে বাবা। আপনার মন্দিরে দেখছি দুটো মা রয়েছেন, তো একটু মা দুটোকে একটু পরিচয় করে দিন। এটা হচ্ছে তারা মা, শ্মশানের মা। আচ্ছা, আর ওইটা হচ্ছে মনসা। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, এই তারা মা এবং মনসা মা আপনি দুটোকেই কেন রাখলেন? দুটোকেই রেখেছি বাবা, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ঠাকুর। আচ্ছা, আজকে আমাদের নতুন ঠাকুর নয় বাবা। আচ্ছা, আমার মা লাল বস্ত্র পরে থাকতেন, আচ্ছা, কথাটা ভালো করে বুঝো বাবা। কিন্তু এই মা বিশাল জাগ্রত, আর ওনাকেও পেয়েছি আমি বিশাল বাড়িতে বসে পেয়েছি মাকে। আচ্ছা, মাকে আনার জন্য মা আমাকে উদ্বাস্ত করছিল, আচ্ছা, মাকে আনার জন্য আমি বসে চুপচাপ পেয়েছি। আচ্ছা, দুটো মাকে পাশাপাশি রেখে আরাধনা করা সম্ভব? কিছু না, অসুবিধা কিছু নেই, সেটা তো আপনারাই ভালো করে বলতে পারবেন। আমি প্রথম মায়ের পূজা করে নেবো, হুম, করে নিয়ে আসন টেনে গিয়ে মায়ের মনসা মায়ের পুজো করবো। আচ্ছা, ওই যে দুটো ঘট আছে দেখো, হ্যাঁ, দুটো ঘট, হ্যাঁ, দুটো ঘট দেখা যাচ্ছে এখানে। দুদিকে পুজো করতে হ্যাঁ, হয়। দুদিকেই পুজো করতে হয়, মানে এখানে দুটো মাকে এক জায়গায় রেখে কোনো অসুবিধা হয়নি, আজ পর্যন্ত হয়নি। আচ্ছা বাবা, আপনি বলছেন যে বৃহস্পতিবার আপনি একটু বন্ধর দিকে, মানে একটু ভক্ত কম আসে, মানে আপনি বন্ধ রাখছেন আপনার বিশ্রামের জন্য। হ্যাঁ, বিশ্রামের জন্য। আর বাকি যে সপ্তাহে 7টা দিন, ওটা আপনি সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভক্তদেরকে পরিষেবাটা দেন। আচ্ছা, তারপরে যদি কেউ অসুবিধা বাড়ে আমি বসতে পারি না, কেন বয়স হয়ে যাচ্ছে তো বাবা। অবশ্যই, হ্যাঁ, এবার তোমাদের তো বিশ্রামের দরকার আছে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ওই জন্য মানে ম্যাক্সিমাম আপনি দুপুর 2টো পর্যন্ত ওয়েট করতে পারেন, তারপর আর পারবো না, তারপর আর পারবেন না। মানে যে কোনো ভক্তই যদি আসতে চায় তাহলে সকাল থেকে দুপুর 2টোর মধ্যে যেন এখানে ইনস্ট্যান্ট এসে হাজির হতে হবে, অবশ্যই। এবং সেটা কিন্তু শুক্রবার থেকে বুধবার, মানে বৃহস্পতিবারটা যেন কেউ না আসে, ওটা একটু আপনি একটু বিশ্রামের দিকে নিতে চান। যদি কেউ এসে পড়লো বহু দূর থেকে, এসে পড়েছে বহু দূর থেকে, দেখে নিতে হলো। হ্যাঁ, মানে আজকে যেমন বৃহস্পতিবার, তবু কিন্তু 2-1টা ভক্ত এসেছে, আপনি সেই কাজটা করলেন, আমি দেখলাম। যদি কিন্তু আমি ভক্তদের মুখ দেখাতে পারলাম না, আমি যেহেতু একটা আপডেটে এসেছি, তো বাবাও যেহেতু আমাকে একটু হেল্প করলেন, উনি সমস্ত বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, আমি দেখলাম ওনারা ফিরে গেল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বাবা, আপনার পরিচয়টা একটু যদি দেন। আমি হচ্ছে ঘোষেদের বাবা। আচ্ছা, হ্যাঁ, আমি গলা ঘোষ। আচ্ছা, এগুলো ছেনাটোনা ব্যবসা করতাম। আচ্ছা, এখন আমি নিঃস্ব, কথাটা ভালো করে বোঝো বাবা। হ্যাঁ, এখন এই মা যা দেবে তাতে আমার কর্ম হয়, তাতে আমি খাই বাবা। আচ্ছা, আর কিছু বলা আছে বাবা? না। আচ্ছা, এইবার মানে নামটা, নাম হচ্ছে আমার ধানু ঘোষ বলে অনেকজন চেনে, আচ্ছা, আর ধনঞ্জয় বলে অনেকজন আছেন। আচ্ছা, এই মির্জাপুরের স্ট্যান্ডেতে এসে মানে ধনঞ্জয় বাবার বাড়ি বললেই অনেকজন দেখিয়ে দিতে পারে, আবার এই ধানু ঘোষ বলে সবাই দেখিয়ে দিতে পারে। আচ্ছা, ধানু ঘোষ বললে মোটামুটি পরিচয়টা একটু, মোটামুটি এখানকার লোকালিটির পরিচয়টা ঠিক আছে, ঠিক আছে, মানে লোকাল নেম আর কি, মানে মানে একদম মানে ভদ্রস্থ নাম হচ্ছে ধনঞ্জয় বাবা, যেটা আমরা বলে থাকি। এখানে লোকাল পরিচিতির নাম হচ্ছে ধানু ঘোষ, মানে ধানু ঘোষ মির্জাপুরের স্ট্যান্ডে এসেও যদি বলা যায় তাহলে কোনো অসুবিধা নেই। সে তো ঠিক আছে। আচ্ছা, মানে অনেক ভক্ত বলতে চায় যে অ্যাকচুয়ালি অনেক দূরে থাকে, তো একটু আপনার ফোন নাম্বার কি দেয়া যাবে? দেওয়া যাবে না কেন বাবা, ফোন নাম্বার দিলে কি হয় জানো বাবা, খুব জ্বালাতন করছে। আচ্ছা, কোনো সময় ঘুমোতে দিচ্ছে না, রাত 12টা পর্যন্ত ফোন করছে। এবার 12টার সময় বাবা একটা, হ্যাঁ, না, সে তো অবশ্যই, তাহলে সেগুলো ঘুমোতে দিচ্ছে না। না, আপনি একটা টাইম মেনটেন করতে পারেন, যদি বলেন যে সকাল, সেটা তো মানুষ শুনছে না, কথাটা ভালো করে বুঝো। আমি বলছি যে সকাল 6টাতে বসছি, তখন একবার ফোন করবে, এই দুপুর থেকে বন্ধ থাকবে, আবার এই 5টা থেকে 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত ফোন করো, আমি ধরবো ফোনটা। কথাটা কি বললাম, তাহলে কি শুনছে না? না, তবু আপনি একটা শিডিউল টাইম বলুন যে আপনি ধরবেন কখন। আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, যে সকালবেলা মায়ের কাছে পুজো করতে বসলাম, যাত্রী এলো, তখন যদি কেউ ফোন করে, যাত্রীদের অসুবিধা হবে, কোনো মাদুলি গাঁচ্ছি, কোনো একটা কাজ করে দিচ্ছি, সেই সময় তাদের দিকে ফোনটা করতে গেলে অসুবিধা হবে। আচ্ছা, আমি চাই কি যে সন্ধ্যে 5টা থেকে ওই 9টা পর্যন্ত আমাকে যত ফোন করবে আমি ধরবো। মানে আপনার ফোন নাম্বারে যদি কেউ ফোন করে
তাহলে শিডিউল টাইম হচ্ছে বৈকাল 5টা থেকে রাত 9টা। 9টা। ব্যাস, এর মধ্যে আপনারা ফোন করবেন। সারাদিনে আর কোনো সময় বাবাকে বিরক্ত করবেন না, কারণ এই জিনিসটা বোঝানো গেল। কারণ বাবাও চাইছে না যে আর ফোন নাম্বার দিতে, যদিও আমি রিকোয়েস্ট করলাম। তো আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে একটু দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা বাবা, আপনার এই তন্ত্র সাধন জীবনেতে আপনি এমন কিছু উপলব্ধি করেছেন যেটা মনে হয় না যে মনুষ্য জীবনের কাছে এটা একটা মানে আলাদা কিছু অনুভূতি? মায়ের কাছে বসলে যারা জানে তারা মাকে কিছু অনুভব করে পাবে। আচ্ছা। পেলে বড় বড় কাজ তারা করতে পারে, কেন তন্ত্র সাধনা হচ্ছে বিশাল জোর। আচ্ছা। যেটুকু শিখতে পারে বাবা, এটি সবকিছু পাবে, সবকিছু। কিন্তু যে শিখতে না পারে বাবা, কিছুই পাবে না। এতে কিছুই পাবে না। এর মধ্যে মধু আছে, এর মধ্যে নাল মধুও আছে, বুঝতে পারতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে। কিন্তু শক্তি হচ্ছে মায়ের বিশাল ক্ষমতা। হ্যাঁ, অবশ্যই। তন্ত্র সাধনা যে শিখতে জয়লাভ করতে পারবে, সে বেশি কিছু করতে পারবে। আচ্ছা। আর মনসা হচ্ছে তাই, মনসা যদি তোমাকে দয়া করে, তুমি মনসা কো, তুমি ঠিক সেইভাবে তুমি পাওয়া যাবে। কিন্তু সবকে তন্ত্র সাধনা জয়। হ্যাঁ, মনের ভক্তি ভরসা সমস্ত কিছুই থাকতে হবে। একটা রোগ মানুষের যদি ভালো হতে চায়, সে যদি মনে করো মাকে অবহেলা করে আসে, ভালো কোনদিন হবে না। আর মায়ের কাছে ভক্তিও সে যদি পড়ে, নিশ্চয়ই মা তার রোগ ভালো হবে। অবশ্যই। কি বাবা কথা? হ্যাঁ, একদম 100%। এটাও তাই অবস্থা। মায়ের কাছে ভক্তির হচ্ছে ভগবান, বলছে না, ভক্তির ভগবান, অভক্তির অপমান। ভক্তি করে ডাকিলে আমি চন্ডালের হই, অভক্তি করে ডাকিলে ব্রাহ্মণেরও নই। হ্যাঁ, একদম ঠিক কথা। কি বাবা কথা? হ্যাঁ, একদম ঠিক কথা। কিন্তু মায়ের উপরে ভক্তি রাখতে হবে। আমি একটা সামান্য কাজ করছি, দেখা যাচ্ছি যোগ বস করছি, কথাটা ভালো করে বুঝে বাবা। কিন্তু সে মায়ের পানে ভক্তি করছে না, সে বলে আমার জন্য এটা হয়ে যায়, আমি টাকা পয়সা নিই, তার কখনো হবে না। একদম ঠিক কথা। কেন? মায়ের ভক্তির হচ্ছে ভগবান। ভক্তি করে ডাকিলে মা সবারই কাছে যাবে, তোমার কথা শুনবে, আমার কথা শুনবে, আর 5 জনের কথা শুনবে। আর মাকে যদি অবহেলা করে ডাকি, কোনোদিনই কেউ শুনবে না বাবা। শুনবে বলো তো? না, শুনবে। সে তুমি যত টাকাই ঢেলে দাও, হবে না। মানে ভক্তি বিশ্বাসটা থাকতে হবে মানুষের। ভক্তি বিশ্বাসটা বড় বিশ্বাস, অবশ্যই। ভক্তি করে অঞ্জ বলছে, ভক্তি করে ডাকলে আমি চন্ডালের হই, আর অভক্তি করে ডাকলে আমি ব্রাহ্মণেরও নই। না, কথা ওইখানেই তো মিলিয়ে দিচ্ছে মা। একদম মিলিয়ে দিচ্ছে না বলো তো? অবশ্যই। ভক্তি করে ডাকলে একটা ক্যান্সার রোগীও ভালো হয় মায়ের কাছে, ভালো হয়। কিন্তু সেটা অভক্তি করে রেখে যদি নানা রকম ফল নিয়ে এলেও তাকে ভালো হবে না। হবে কি বাবা? না, একদম ঠিক কথা। ওই কথা তিনি বলছে যে একটা সাধুকে টাকা দিলাম, সাধু আমার কাজটা করলো না, তা নয় বাবা। তুমি তো নিশ্চয়ই মায়ের উপরে অবহেলা করেছো। সেই ঠিক কথা, উত্তর দাও। এটা তো সাধুর মুখের বাক্য নয়, এটা হচ্ছে মায়ের মুখের বাক্য। কথাটা ভালো করে বোঝো। হ্যাঁ। ভিডিওর পরবর্তী অংশ যদি আপনারা দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে ধনঞ্জয় বাবা পর্ব 2 বলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনারা পরবর্তী অংশটি দেখতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পরিস্থিতি দেখছি, কাজ